সব মিলিয়ে বলতে গেলে প্লেসটা বেশ ভালোই ছিল। ঈদের দিনটা যেহেতু আমার অনেক বোরিং কেটেছে ভাই বোনদের সাথে এই ঘুরতে এসে, অনেক কিন্তু ভালোই লাগছে বলা যায়। এখন যার বাইকে আমাকে দেখছেন উনি হলেন আমার খালু, অত্যন্ত ভালো একজন মানুষ। ঈদের দ্বিতীয় দিন যাচ্ছিলাম মেজো খালামণিদের বাসাতে। আমার নানি বাড়ি থেকে মেজো খালামণিদের বাসা 3 থেকে 4 কিলো দূরত্ব। তো খালু এসেছিল আমাকে নিতে। এখন খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছি। এদিকে পৌঁছানোর 5 মিনিট পরেই কিন্তু আমরা রেডি সেডি হওয়া শুরু করে দিয়েছি, কারণ আমরা কিন্তু বিকালেই বার হব ঘুরতে। কথায় আছে কিছু মানুষের ঘোড়া দেখলে খোড়া হওয়ার স্বভাব, যেমন আমার এই বোনের। কারণ যখনই ও আমাকে দেখে কোথাও, যেমন মেহেন্দি দেওয়া থেকে শুরু করে এই ঘুরতে যাওয়ার সাজগোজ পর্যন্ত সব কিছু আমাকে করে দিতে হবে, কারণ এটা ওর আসলে 1-2 দিনের অভ্যাস না, ছোটবেলা থেকেই ওর এই অভ্যাসটা। আমাদের বাসায় যাক বা আমি ওদের বাসায় আসি, ঘটা করে মেহেন্দি কিনে এনে হাতে পরা বা একটু সাজুগুজু করা, এটা ওর ছোটবেলা থেকে অভ্যাস আমার হাতে। তো যাই হোক, আমি বড় বলে এই আবদারগুলো ওরা আমার কাছে করে, বেশ আমার ভালোই লাগে। কিন্তু ছোট হলে কিন্তু আবদারটা আমি ওদের কাছে করতাম, ওরা আমার কাছে করতো না। বড় হওয়ার এই একটা সুবিধা। যাই হোক, এখন কিন্তু আমরা গুছিয়ে নেব। তো আগে আমি ওকে রেডি করে দিচ্ছি, তারপরে আমি নিজে রেডি হব। আর এই যে রেডি হওয়ার পরে ওর ফাইনাল লুক। তো আমরা হালকার উপর ঝাপসা একটু সাজুগুজু করে নিলাম, কারণ বিকাল টাইমে এই গরমে বেশি সাজুগুজু আর করবো না। আর এখন অনেকক্ষণ ধরে আমরা গাড়ির অপেক্ষা করতে করতে একটা ভ্যান গাড়িতে উঠে গেলাম। এখন আমরা চলে যাচ্ছি নাভারণ, কারণ আমাদের যেহেতু প্ল্যান আজকে সীমান্তবর্তী এলাকাগুলো ঘুরে দেখা। আর আমরা কিন্তু এখন চলে এসেছি নাভারণ। আর এই গাছটা খুবই আকর্ষণীয় নাভারণের, বেশ দেখার মতো। তো এই গাছটা মেবি সাতক্ষীরা লাইনে, দেখতে অনেক সুন্দর, আমার তো অনেক ভালো লাগে এই গাছটা। আর এইদিকে কিন্তু আমরা চেকপোস্ট ক্রস করে চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেটা দেখার জন্য অনেক দূর থেকে আমরা এসেছি। এটা হলো বেনাপোলের সেই বর্ডার গেট, যেটা দেখার জন্য আমরা অনেক দূর থেকে এসেছি। আমরা মানে আমি অনেক দূর থেকে এসেছি, আর আমার খালামণি বাসা থেকে বেশি একটা দূরে না। তো যাই হোক, গেটটা বেশ সুন্দর আর অনেক বড়, অনেক উঁচু। আর ঈদ সামনে রেখে অনেকে এসেছে, হাজার হাজার মানুষের এখানে ভিড়। আর দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু অনেক রকম ফাস্টফুডের স্টল এখানে বসেছে। আর অনেকেই কিন্তু এই গেটের চারি সাইডে দাঁড়িয়ে পিকচার ভিডিও নিচ্ছে, যেমন আমরাও কিন্তু এখান থেকে পিকচার ভিডিও নিয়ে নিচ্ছি আমরা 2 বোন মিলে। আপনারা কারা কারা এই জায়গাটা ভিজিট করেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন, আর কে কে দেখতে এসেছেন, ঘুরতে এসেছেন এই বেনাপোলের সীমান্তের এই গেটটা। তো সব মিলিয়ে বলতে গেলে প্লেসটা বেশ ভালোই ছিল। ঈদের দিনটা যেহেতু আমার অনেক বোরিং কেটেছে ভাই বোনদের সাথে এই ঘুরতে এসে, অনেক কিন্তু ভালোই লাগছে বলা যায়। আর আপনারা যারা মনে করছেন যে শুধুমাত্র আমরা 2টা মেয়ে ঘুরতে এসেছি, ব্যাপারটা কিন্তু একদমই ওরকম না। আমরা 4 ভাই বোন মিলে একসাথে ঘুরতে এসেছি। ক্যামেরাতে শুধু আমরা 2জনই আছি। যাই হোক, এখন কিন্তু আমরা রাস্তা ক্রস করে একটু সামনে এগিয়ে যাচ্ছি। সামনে একটা জায়গা আছে, সেটা বসার মতো, আর সবাই আড্ডা দেয় সেখানে। এই প্লেসটার নাম কি বলে আমার ঠিক জানা নাই, তবে চেকপোস্ট সামথিং এরকম কিছু একটা হবে হয়তো বা। তো আপনারা বেনাপোলের কেউ যদি ভিডিওটা দেখে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে এই জায়গাটার মূল নাম কি বা প্লেসটার নাম কি। আর এখন আমরা ফেরার পথে দেখি যে এখানে কুলফি বিক্রি হচ্ছে। তো কুলফি যেহেতু আমার অনেক পছন্দ, তো 4 জনে আমরা 4টা কুলফি নিয়ে নিই। আর এখন আমরা হাঁটতে চলে আসছি আবার ওই গেটের দিকে। আর গেটের দিকে যে ফুচকার স্টলগুলো ছিল, এখানে আমরা বসে গেলাম ফুচকা খাওয়ার জন্য। অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফুচকাটা আসে। আর এই ফুচকাটা খুবই বাজে ছিল খেতে, একদমই ভালো ছিল না। দিন আমরা আবার ব্যাক করি, আর ভাবলাম যে নাভারণ যেহেতু আসছি, বিখ্যাত জামতলার মিষ্টিটা ট্রাই করে যাই। তো চেয়েছিলাম আমরা এখান থেকে বিভিন্ন ধরনের মিষ্টিটা ট্রাই করব, কিন্তু অপশন ছিল না বসে খাওয়ার মতো। তাই জামতলার যে এক্সাক্ট মিষ্টিটা ছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পলি ব্যাগ করে ভর্তি করা আছে 10 পিস করে, ছোট আর বড় সাইজের। তো এখান থেকে আমরা নিয়ে নিলাম। আর এই ছাদেকের যে গোল্লানা মিষ্টি বলে, এটাই ছিল রিয়েল মিষ্টি। তো এটা নিয়ে আমরা বাসায় চলে আসি। আর এসে আফরিন হালিম রান্না করছিল, খালামণি সেটা আমাদের খাইতে দিল। তো ফ্রেশ হওয়ার আগেই আমরা এই হালিমটা ট্রাই করছিলাম। তো হালিমটা যেহেতু আফরিন রান্না করছে প্রথমবারের মতোই, তো এটা মোটামুটি ভালোই ছিল, খারাপ বলবো না, কারণ যেহেতু সে প্রথম রান্না করেছে। আর এটা ছিল সেই জামতলার মিষ্টি। হালিম ট্রাই করি, তারপরে মিষ্টি ট্রাই করি। আর এই যে এখন যে ছোট্ট একটা মাটির চুলা দেখছেন, এটা কিন্তু তোলা একটা মাটির চুলা, খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগছিল বলে এই ভিডিওটা আমি নিয়েছি। আমার খালামণির বাসায় গেলে আপনি এমন অনেক চুলা দেখতে পারবেন, যেমন নিচতলাতে, উপর তলাতে, ছাদের উপরে গ্যাসের চুলা তো আছে, তারপরে এরকম মাটির চুলা, বিভিন্ন রকমের চুলা আছে। যেমন এই চুলাটা আমার পছন্দ হয়েছিল, আমাকে দিতেও চেয়েছে, কিন্তু আমি থাকি যশোর, মাটির চুলা আমি কি করব, তাই আমি নিইনি। ভবিষ্যতে যখন আমার সংসার হবে, এরকম ছোট্ট একটা চুলা আমি আমার খালার থেকে নেব।
আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।